বন্ধুরা মন্দিরের সিঁড়িতে ভিখারিদের মধ্যে খাবার বিতরণ করছিল এক মহিলা। তখন হঠাৎই তার দৃষ্টি পড়ল এক ঝুঁকে থাকা মুখের ওপর। ওই ব্যক্তির জামাকাপড় নোংরা ছিল, কিন্তু যখন ওই ব্যক্তি মুখ উপরে তুলল তখন ওই মহিলার নিঃশ্বাস থমকে গেল, কেননা সে আর কেউ নয়, তারই প্রাক্তন স্বামী ছিল, যে একদিন তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। আজ সে ওই মহিলার সামনে ভিক্ষা চাইছিল, কিন্তু তারপর যে কাজটা ওই মহিলা করলো তা দেখে পুরো মানবতা কেঁপে উঠল। এটি একটি সত্য ঘটনা যা হৃদয়কে ঝাঁকুনি দিয়ে যায়। তাই পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, অযোধ্যা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি গ্রামে ওই মহিলা বাস করেন। ওই মহিলার নাম পারুল। আজও সে ঠিক আগের মতোই মন্দিরে এসেছিল, যেমন সে তার বুটিকের প্রতিটি উদ্বোধনের পর আসে। এখন পর্যন্ত তার 4টি বড় বুটিক পুরো শহরে খুলে গিয়েছে। তার প্রতিটি দোকানের উদ্বোধন একই ভঙ্গিতে হতো, না কোনো পার্টি, না কোনো আড়ম্বর, না কোনো ক্যামেরা। শুধু উদ্বোধনের পর মন্দিরে এসে নিজের হাতে ক্ষুধার্তদের খাইয়ে ভগবানকে ধন্যবাদ দিত। পারুলের বিশ্বাস ছিল যে হয়তো ভাগ্যে যে সাফল্য এসেছে তা ভগবানই দিয়েছেন, যেন সে অন্য কারো ক্ষুধা মেটাতে পারে। আগের মতোই এবারও সে মন্দিরের বাইরে বসা এক একজন ভিখারিকে নিজের হাতে খাবার দিতে শুরু করলো। এক একটি থালিতে সে ডাল, ভাত, তরকারি আর মিষ্টি এমনভাবে সাজাচ্ছিল যেন কোনো মা নিজের সন্তানকে খাওয়াচ্ছে। কিন্তু হঠাৎই যখন সে পরের থালা এক ময়লা কাপড়ে মোড়া এক ভিখারিকে দিতে এগিয়ে গেল, তখন সেই ভিখারি খাবার নেওয়ার বদলে তার চোখের দিকে তাকিয়ে রইল। ওই ব্যক্তি ঠোঁট কাঁপছিল এবং শরীরে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছিল। পারুল কিছুটা অস্বস্তি বোধ করলো। নিন বাবা, খাবার নিন, সে বিনয়ের সাথে বলল। কিন্তু ঠিক পরের মুহূর্তে সেই ভিখারি থালা ছেড়ে তার পায়ে পড়ে গেল আর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও পারুল, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ করেছি। পারুল একেবারে ঘাবড়ে গেল, তার হাত থেকে থালা পড়ে মাটিতে ভেঙে গেল আর সে পিছিয়ে যেতে যেতে বলল, আপনি কে? কি করছেন এটা? উঠুন বাবা, আমার পায়ে কেন পড়ছেন? কিন্তু সেই ভিখারি কেঁদেই চলল, তার শরীর কাঁপছিল আর কাঁপা কাঁপা গলায় সে শুধু একটাই নাম বারবার উচ্চারণ করছিল, পারুল, আমি আকাশ, আমি আকাশ, তুমি কি আমাকে ভুলে গেছো? এটা শোনার পর যেন সময়ের বালুকণা উল্টো দিকে বইতে লাগলো, যেন কেউ জোরে পারুলের বুকে পুরনো কোনো ক্ষত আবার আঁচড়ে দিল। তার সামনে আর মন্দির ছিল না, তখন তার চোখে শুধু একটি দৃশ্য ভেসে উঠছিল। যখন আকাশ একদিন তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই ক্ষত যা পারুল 7 বছর আগে চাপা দিয়ে রেখেছিল, আজ এক ঝটকায় আবার তা জীবিত হয়ে উঠল আর নিঃশ্বাস দ্রুত চলতে লাগলো। তার 2 হাতের তালু ঠান্ডা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে উঠল। সে পিছনে ফিরল, তারপর দেখল অন্য ভিখারিরাও এই দৃশ্য দেখছে। গাড়ির ড্রাইভারও অস্বস্তিতে দাঁড়িয়েছিল। পারুল নিজেকে সামলে নিল, ধীর গলায় ড্রাইভারকে বলল, তুমি খাবার দিয়ে দাও, আমি একটু পরে আসছি। তারপর সে সেই কাঁপতে থাকা ভিখারিকে ওঠালো, তারপর তাকে একটু দূরে নিয়ে গেল। কথা বলবো, চলো, তবে এখানে নয়, পারুল কঠিন সুরে বলল। দুজন মন্দির থেকে একটু দূরে একটি ফাঁকা বেঞ্চে গিয়ে বসলো। আকাশ তখনও কাঁদছিল, তার মাথা নিচু ছিল আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, যেন বহু বছরের বোঝা নামছে। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। তারপর পারুল গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, এবার বলো, এই হাল কিভাবে হলো তোমার? যার কাছে পৈতৃক জমি ছিল, দোকান ছিল, টাকা ছিল, আজ সে কেন ভিক্ষা চাইছে? আকাশের শরীর কাঁপছিল, সে উপরে তাকালো, তারপর পুরো মাথা পারুলের পায়ের দিকে ঝুঁকিয়ে বলল, যেদিন তোমাকে ঘর থেকে বের করেছি সেদিন থেকেই আমার সর্বনাশ শুরু হয়ে গিয়েছিল। এখান থেকেই শুরু হয় এক মানুষের সেই অসমাপ্ত গল্প, যে একদিন এক মহিলার হৃদয় ভেঙেছিল আর আজ নিজে ভেঙে তারই সামনে ক্ষমা চাইছে। আকাশ এখন বেঞ্চে চুপচাপ বসেছিল। সামনে বসা পারুলের মুখ ছিল নিষ্পৃহ, না কোনো ঘৃণা, না কোনো দয়া, শুধু এক শূন্যতা যা কেবল কোনো ক্ষত শুকিয়ে গেলে জন্মায়। বলো আকাশ, পারুলের কণ্ঠ ছিল ভীষণ ঠান্ডা। কেন বানিয়েছিলে আমায় তখন অপরাধী? কি ছিল আমার অভাব? নাকি কেবল পণের লোভী সবকিছু ছিল? আকাশের মাথা নিচু ছিল, কাঁপতে থাকা ঠোঁট দিয়ে আকাশ কথা শুরু করলো। যেদিন তোমার সঙ্গে বিয়ে হলো সেদিন ভেবেছিলাম আমার ভাগ্য খুলে গেছে। তুমি পড়াশোনা জানা, বুদ্ধিমতী আর সুন্দরও ছিলে, কিন্তু আমার বাড়ির লোকজন তাদের মানসিকতা একই রেখেছিল। পুরনো মোটর সাইকেল আর 5 লাখ টাকা পণ নেই বলে তাদের চোখে তোমার কোনো গুণ ধরা পড়েনি। আমি যদি তোমার জন্য প্রতিবাদ করার সাহস দেখাতাম, তাহলে হয়তো আজ আমার মা বেঁচে থাকতো আর তুমি আবার এই অবস্থায় সামনে আসতে না।
আকাশের চোখ থেকে অশ্রু ঝরছিল। সেই কথা চালিয়ে গেল, আমার উপর চাপ পড়ল, আরেকটা বিয়ে করো, সমাজ কি বলবে। আর আমি করলাম সেই কাজ যা হয়তো ভগবানও ক্ষমা করবে না। দ্বিতীয় বিয়ে করলাম, কিন্তু সেটা ভালোবাসা থেকে নয়, লোভ থেকে। সেই মেয়েটি আমার ঘরে আগুন লাগিয়ে দিল। প্রতিদিন ঝগড়া, প্রতি রাতে অপমান, আর যখন পণের দাবি পূর্ণ হলো না তখন বিনা দ্বিধায় আমার বিরুদ্ধে থানায় মামলা করে দিল। পারুল, আমি জানি না তুমি কি কি সহ্য করেছো, কিন্তু তুমি ঘর ছেড়েছিলে সম্মানের সঙ্গে, আর আমি হারালাম আমার ঘর ও আমার নামও। পুলিশের মামলায় জড়িয়ে পড়লাম। তারপর যখন এই ঝামেলা থেকে বেরোলাম তখন সব কিছু বিক্রি হয়ে গেছে। পৈতৃক জমি, দোকান, আসবাব সব শেষ। আর যখন নিজেকে আবার দাঁড় করাতে চাইলাম তখন আমার না কোনো বন্ধু রইল, না কোনো সম্পর্ক। মা বাবা যখন দেখলেন ছেলে এখন এক জীবন্ত লাশ, তখন তারাও ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়লেন আর একদিন চিরদিনের জন্য চলে গেলেন। আমি একা হয়ে গেলাম পারুল, এতটাই একা যে মদের সঙ্গে বন্ধুত্ব করে নিলাম। এখন আর কোনো নাম নেই, কোনো ঘর নেই, শুধু আছে এক ছেঁড়া চাদর আর প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়াই। আকাশ কাঁদতে লাগলো, আর আমি প্রতি রাতে চোখ বুজে তোমার সেই মুখ দেখি যাকে দরজা দিয়ে বের করে দিয়েছিলাম। আর আমার অসময়ে তোমাকে ডাকতেও পারিনি, কারণ গলায় লজ্জার ফাঁস বাঁধা ছিল। পারুলের চোখ ভিজে উঠল, কিন্তু সে তখনও নিজের চোখের জল আটকে রাখল, কারণ তার অশ্রুর দাম ছিল ভীষণ বড়। সেগুলো আর কারো অনুতাপের জন্য নয়, সেগুলো কেবল মানবতার জন্য জমা ছিল। তাহলে এখন কি চাইছো? পারুল জিজ্ঞেস করল। আকাশ ধীরে বলল, শুধু একটা সুযোগ, কোনো কাজ যেটার মাধ্যমে আমি আমার কৃতকর্মের হিসাব নিজে মিটিয়ে নিতে পারি। আমি শুধু খাবার চাই না পারুল, আমি বাঁচতে চাই। তার কথা শুনে পারুলের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন জীবনের হাজার প্রশ্ন তার বুকে কড়া নাড়ছে। কয়েক মুহূর্তে নীরবতা কেটে গেল। তারপর পারুল বলল, তুমি এখন আমার কাছে কিছু নয়, না স্বামী না সম্পর্ক, কিন্তু যদি মানুষ হতে চাও তাহলে চলো, একটা কাজ আছে তোমার জন্য। কাল সকালে আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকবে, আর ড্রাইভার হিসেবে তুমি বসবে। তবে একটা শর্ত আছে, মদকে যদি আবার ছুঁয়ে দেখো তাহলে সব শেষ। আকাশের চোখে আবার একবার আলো জ্বলে উঠল। সেই মাথা নিচু করল। আমি কথা দিচ্ছি পারুল, এখন থেকে আমি নিজেকে নতুন করে গড়ে নেব। সেই সন্ধ্যায় পারুল তাকে হোটেলে নিয়ে গিয়ে স্নান করালো, পরিষ্কার কাপড় দিল, চুল কেটে দিল, আর তাকে তৈরি করলো। কিন্তু এই প্রস্তুতি কোনো বিয়ের জন্য ছিল না, এটি ছিল এক ভিখারিকে মানুষ বানানোর শুরু। সকালে ঠিক 10টায় বাড়ির সামনে এক সাদা গাড়ি এসে থামলো। দরজা খুলে পারুল নামলো, আর তার পিছন পিছন এক মানুষ নামলো, যার পদক্ষেপে দ্বিধা ছিল, যার মুখে ঝুঁকে থাকা আত্মসম্মান ছিল, আর যার চোখে ছিল জমে থাকা অনুতাপের নদী। সে ছিল আকাশ। নতুন কাপড়, পরিষ্কার চুল আর ধোয়া মুখ ছিল আকাশে, কিন্তু তার ভেতরের অপরাধ বোধ এখনো আগের মতোই ভারী ছিল। পারুল যখন দরজায় কড়া নাড়ল তখন শ্রীকান্তবাবু অর্থাৎ তার বাবা বাইরে এলেন। তাদের চোখে যেন সময় থেমে গেল। তাদের দৃষ্টি বারবার পারুল থেকে আকাশের দিকে ঘুরছিল, আর তার হৃদয় এখনো চিৎকার করে উঠছিল, এটাই সেই মানুষ যে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছিল। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, একে? পারুল নরম গলায় বলল, বাবা, এই আকাশ। এই কথাটুকুই শোনার পর শ্রীকান্তবাবুর মুখে হালকা কম্পন ছড়িয়ে গেল। তার চোখে ভেসে উঠল সেই সব মুহূর্ত যখন তিনি নিজের মেয়েকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসতে দেখেছিলেন, যখন তিনি প্রথম দেখেছিলেন। পারুল এতটাই ভেঙে গেছে যে শুধু তার নাম শুনলেই কাঁপছে। কিন্তু পারুল দ্রুত বলল, এখন এ আমার কিছু নয়, না কোনো সম্পর্ক, না কোনো অধিকার। এ এখন শুধু একজন ড্রাইভার, যাকে আমি চাকরি দিয়েছি, কারণ আমি আমার পরিশ্রমে নাম করেছি। শ্রীকান্তবাবুর ঠোঁট কিছুক্ষণ নড়ছিল। তিনি চুপচাপ আকাশের দিকে তাকালেন। নমস্কার বাবা, আকাশ কাঁপা গলায় বলল। সে আরও বলল, আপনি আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আমি শুধু চাই আপনার বাড়ির বাইরে দাঁড়াতে, যেন আমি প্রতিদিন নিজেকে দেখতে পারি। আমি এখন শুধু নিজের চোখে ভালো হয়ে ফিরতে চাই, আর সেই পথে যদি আপনার ছায়াও পাই তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল। তারপর শ্রীকান্তবাবু ধীরে জিজ্ঞেস করলেন, মদ ছোঁয়া হয়? আকাশ সঙ্গে সঙ্গেই মাথা নেড়ে বলল, আর কখনো না। শ্রীকান্তবাবু এক দীর্ঘ শ্বাস ফেললেন। তার গলা ভিজে উঠছিল, কিন্তু মুখ তখনও শক্ত ছিল। তিনি বললেন, যদি আমার মেয়ে ক্ষমা না করেও মানুষ হবার সুযোগ দিয়েছে, তাহলে আমিও তার এই সিদ্ধান্তের সম্মান করব। ঘরের ভেতর ঢুকতে পারবে না, কিন্তু ঘরের বাইরে যদি সময় মতো গাড়ি দাঁড় করিয়ে রাখো তবে বুঝবো তুমি সত্যিই বদলাচ্ছ। এই শব্দগুলো আকাশের কাছে পুনর্জন্মের মতো ছিল।
সে মাটিতে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করলো আর কারোর বিশ্বাস ভাঙবে না। তার আগে প্রতিদিন নিজেকে ক্ষমা করার যোগ্য করে তুলব। এক কোণে দাঁড়িয়ে পারুল সব দেখছিল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু মনে একটুখানি শান্তি এসেছিল এই ভেবেছে যে মানুষ ভেঙে দেয় তাকে আবার গড়ে তোলার শক্তি শুধু মানবতারই আছে। সেই রাতে ঘরে কোনো শব্দ ছিল না, কিন্তু এক অদৃশ্য প্রতিধ্বনি ছিল। দিন কেটে যেতে লাগলো। এখন প্রতিদিন সকালে পারুলের গাড়ি সময় মতো দাঁড়িয়ে থাকতো। কাঁচ ঝকঝক করতো, চাকার ভেতর বাতাস ভরা থাকতো, আর স্টিয়ারিংয়ে বসে থাকতো আকাশ। সে হাসতো না, কারোর দিকে তাকাতো না, শুধু কাজ করত। শহরের রাস্তায় যখন সে পারুলকে নিয়ে যেত তখন মানুষের চোখে বুটিক মালকিন পারুলের জন্য সম্মান থাকত, আর সামনের সিটে বসা আকাশ চুপচাপ সেই মানুষগুলোকে এড়িয়ে যেত। তার কাছে প্রতিদিন প্রতিটি চক্র ছিল এক আত্মমন্থন, এক যাত্রা নিজে থেকে নিজের দিকে। পারুল এখনো তার সঙ্গে বেশি কথা বলতো না, শুধু প্রয়োজনীয় নির্দেশ, কোথায় যেতে হবে, কতক্ষণে ফিরতে হবে, আর সেখানেই শেষ। কিন্তু তার ভেতরে ধীরে ধীরে একটা অনুভব জন্ম নিচ্ছিল যে হয়তো এই মানুষটি আর সেই আকাশ নেই যে একদিন পণের লোভে সম্পর্কের ইজ্জত বেচে দিয়েছিল। একদিন বুটিকের এক পুরনো মহিলা গ্রাহক পারুলের সঙ্গে দেখা করতে এলেন, যিনি বহু বছর ধরে তাকে চিনতেন। যখন তিনি বেরোচ্ছিলেন তখন গাড়িতে বসা আকাশকে দেখে থমকে গেলেন। এই ড্রাইভারটাকে চেনা চেনা মনে হচ্ছে। তিনি ধীরে জিজ্ঞেস করলেন। পারুল শুধু বলল, আগে সম্পর্ক ছিল, এখন শুধু আমার ড্রাইভার। ওই মহিলা চুপ হয়ে গেলেন। তারপর গাড়ি থেকে নামতে নামতে তিনি বললেন, কখনো কখনো ক্ষমা করা সবচেয়ে কঠিন হয়, কিন্তু তুমি যা করেছো তা তো মানবতার চেয়েও বড়। পারুল কিছু বলেনি, কিন্তু সেই শব্দগুলো তার ভেতর পর্যন্ত গিয়ে বাজলো। রাতে যখন সে ঘরে ফিরল তখন শ্রীকান্তবাবু বারান্দায় বসেছিলেন। আকাশ নিচে বসে চা খাচ্ছিল। সে এখন ঘরের ভেতর নয়, কিন্তু পরিবারের পরিধির ভেতরে চলে এসেছে। শ্রীকান্তবাবু চায়ের এক চুমুক নিয়ে জিজ্ঞেস করলেন, এখনো কি ভেতরে সেই পুরনো তুমি বেঁচে আছে, নাকি সত্যিই কিছু বদলাচ্ছ? আকাশ চোখ নিচু করে নিল। বাবা, আমি আর সেই মানুষ নই যে কাউকে পণের দাড়ি পাল্লায় মাপত। এখন আমি প্রতিদিন ভোরে নিজেকে মাপি, আজ আমি কি আমার স্ত্রীর বা নিজের চোখে মানুষ বলে পরিচিত হওয়ার যোগ্য কিনা। শ্রীকান্তবাবু গভীর শ্বাস নিলেন। মেয়েটা তোমাকে ক্ষমা করেছে, ওর মানবতা ছিল সেটা, কিন্তু তোমাকে নিজেকে ক্ষমা করতে হলে অন্তত 100 বার বদলাতে হবে। আর আমি ততদিন তোমাকে কোনো সম্পর্কে জায়গা দেব না, যতদিন না তুমি প্রমাণ করবে যে তুমি আর শুধু সম্পর্ক নয়, বিশ্বাসেরও যোগ্য হয়েছ। আকাশ মাথা নিচু করে নরম গলায় বলল, ঠিক বলেছেন বাবা, এটাই আমার আসল পরীক্ষা। সেই রাতেই পারুল একা ঘরে বসেছিল। সে আলমারি থেকে বের করলো লাল শাড়িটা, যেটা সে বিয়ের দিন পরেছিল। শাড়িটার দিকে তাকিয়ে তার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে, কিন্তু সে কাঁদল না, শুধু শাড়িটা আবার গুছিয়ে রেখে নিজের কাছে প্রতিজ্ঞা করল, এবার থেকে আমি কোনো সম্পর্ক শুধু আমার আত্মসম্মানের স্বীকৃতিতেই গ্রহণ করব। সেই রাতে আকাশের ক্ষমা সে মেনে নিলেও সম্পর্ক ফেরানোর অনুমতি দিল না। সে জানত ভাঙা সম্পর্ক জোড়া সহজ নয়, কিন্তু ভাঙা মানুষকে জোড়া আরও কঠিন। এভাবে 7 মাস কেটে গেল। প্রতিদিন সকালে আকাশ সময় মতো গাড়ি নিয়ে হাজির হতো। পারুলকে সম্মান দিয়ে দরজা খুলে গাড়িতে বসাতো, আর সারাদিন একটা শব্দও বলতো না, শুধু চুপচাপ নিজের কাজ করত। সন্ধ্যায় গাড়ি পরিষ্কার করে রেখে দিত, তারপর বারান্দার এক কোণে বসে চা খেত, আর রাতে কোনো কোণেই শুয়ে পড়ত। তার কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই। এই 7 মাসে সে একদিনও ছুটি নেয়নি, কোনো ভান করেনি, চোখে কোনো ছল দেখায়নি, শুধু প্রতিদিন নিজেকে সংশোধনের সুযোগ দিয়েছে, আর পারুলকে প্রতিটি মুহূর্তে নিজের ওপর গর্ব করার কারণ দিয়েছে। এক সন্ধ্যায় বুটিক থেকে বাড়ি ফিরে পারুল দেখল বারান্দায় বাবা আর আকাশ দুজন একসঙ্গে বসে চা খাচ্ছেন। জীবনে প্রথমবার একই সঙ্গে আড্ডা দিচ্ছেন। শ্রীকান্তবাবু পারুলকে দেখে বললেন, মা, মানুষ বদলাতে বছরের পর বছর লাগে, কিন্তু তুই ওকে বদলানোর সুযোগ দিয়েছিস, এটাই তোর সংস্কারের জয়। এখন সিদ্ধান্ত তোর। তবে একটা কথা বলবো, কেউ যখন সত্যি বদলাতে শুরু করে তখনও যদি তাকে শুধু শাস্তি দেওয়া হয় তবে সেটা তার পাপের থেকেও বড় অপরাধ হয়ে দাঁড়ায়। সেই রাতে পারুল অনেকক্ষণ ঘুমোতে পারল না। সে ভাবছিল, আমি কি তাকে আবার স্বামী হিসেবে গ্রহণ করব? আমি কি আবার সেই সম্পর্ক শুরু করতে পারবো যা একবার ভেঙে গিয়েছিল? কিন্তু পরে সে বুঝলো আকাশ আর আগের মতো নেই, আর এখন সে এক দৃঢ় আত্মনির্ভরশীল নারী, যে কারো ভরসা ছাড়া নিজের জীবনকে নতুন আকার দিয়েছে।
পরের দিন সকালে পারুল আকাশকে বলল, আগামীকাল সন্ধ্যায় মন্দিরে যেতে হবে, প্রস্তুত থাকো। আকাশ চুপচাপ মাথা নাড়ল। সন্ধ্যায় মন্দিরের সিঁড়িতে পারুল দাঁড়িয়েছিল লাল শাড়িতে, হাতে সিঁদুরের থালা, যেমন 7 বছর আগে ছিল। তবে এবার তার মুখে ভয় নয়, বরং সমতা, আত্মবল আর শান্তি ছিল। আকাশ সামনে দাঁড়িয়েছিল বিভ্রান্তি আর আশার মিশ্র চোখে। পারুল সিঁদুর হাতে তুলে বলল, আমি তোমাকে আবার স্বামী করছি না আকাশ, আমি তোমাকে সেই মানবতার অংশ বানাচ্ছি যেটা তুমি হারিয়েছিলে। এখন থেকে তুমি শুধু আমার স্বামী নাও, আমার বিশ্বাসের জীবন্ত প্রমাণ, যা প্রমাণ করে এক নারী শুধু ক্ষমাই করে না, প্রয়োজনে কাউকে আবার মানুষও বানাতে পারে। সেদিন মন্দিরে কোনো শঙ্খ বাজেনি, কোনো মঙ্গলসূত্র বাঁধা হয়নি। সেদিন শুধু পারুল নিঃশব্দে সিঁদুর পড়ল, আর 2 চোখ থেকে অশ্রু ঝরল, একটা আকাশের অনুশোচনার আর একটা পারুলের আত্মসম্মানের। এখন তারা দুজন শহরের এক ছোট্ট বাড়িতে থাকে। এই সম্পর্ক এবার বিশ্বাসের ওপর দাঁড়িয়েছিল, আর এখন এই সম্পর্ক অতীতের চেয়েও শক্ত। বন্ধুরা, সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু মানবতা যদি পাশে থাকে তবে ভাঙা মানুষও আবার দাঁড়াতে পারে। প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তি পেতে হবে, কিন্তু যদি সে সত্যি অনুতপ্ত হয় আর বদলাতে চায়, তবে তাকে একবার সুযোগ দেওয়া দরকার। এটাই মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের সঙ্গে এমন কিছু ঘটতো, তবে আপনারাও কি পারুলের মতো সেই মানুষটিকে ক্ষমা করে নতুন জীবন দিতেন? অনুতাপ আর পরিবর্তন কি এত বড় হতে পারে যে আমরা পুরনো সম্পর্ক আবার বাঁচিয়ে তুলতে পারি? আপনার উত্তর হয়তো কারো জীবন বদলে দিতে পারে, কারোর জন্য শিক্ষা হয়ে উঠতে পারে। আর যদি গল্পটা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন সম্পর্কে, নতুন শিক্ষার আর এক নতুন শুরুর সঙ্গে। ততদিন পর্যন্ত সম্পর্কের দাম বুঝুন, আপনজনদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় মানবতা।